আচ্ছা, এখানে একটি জার আছে এবং এখানে ৫টি আপনি দেখতে পাচ্ছেন কাগজ আছে। তো আমি নিজেও জানি না এর মধ্যে কি লেখা আছে। এটা আপনার জন্য অপশন যে আপনি ৩টি আ কাগজ তুলতে পারবেন। এবং যেই প্রশ্ন আছে সেটা স্কিপ করা যাবে না। আপনাকে অবশ্যই উত্তর অ্যান্সার দিতে দিতে হবে। হবে। ও মাই হ্যাঁ। গড! এখন এটা আপনি একবারে ৩ টাও তুলতে পারেন, আবার আলাদা, আলাদা করেও ৩ টা তুলতে পারবেন। একটাই তুলি, যেটা একটু হুম। চোখে লাগতেছে সেই কাগজটা দিয়েই তুলি। কিন্তু নিয়ম হলো কোনোভাবে স্কিপ করা যাবে না। কোনোভাবে উত্তর দিতেই হবে। পরিচালক গাজী রাকায়েতের কতটা অভিনয় পারদর্শী মনে হয়? ইন্টারেস্টিং। আমি যখন ডিরেকশন দেই, আমাকে তো ডিরেকশন দেই। আমি এখানে একটু কিশোর কুমারের একটা গল্প বলতে চাই। কিশোর প্লিজ। কুমার প্রোডিউসার হ্যাঁ। ছিলেন, তো উনি হঠাৎ করে উনাকে বলা হলো, একজনকে বলতেছে, জানেন আমার এডিটর আমার কথা শুনে না। বলে, আপনি প্রোডিউসার, আপনি ডিরেক্টর, এডিটরকে বাদ দিয়ে দেন। তাহলেই তো হয়। বলে, বাদ দিব কিভাবে, আমি নিজেই তো এডিটর। আপনি যখন মানে পরিচালক, যখন অভিনেতা আর কি। হ্যাঁ, তারপরেও আমি মনে করি যে অভিনয়টাই, মানে আমি ডিরেকশনটা, একজন ভালো অভিনেতা হতে গেলে একটা সেলফ ডিরেকশন কোয়ালিটি লাগে। হুম। হ্যাঁ, আপনি দেখবেন বাংলাদেশ না, সারা পৃথিবীতে অনেক ডিরেক্টর আছে, সে একটা ক্রিয়েটিভ কোঅর্ডিনেশনের কাজ করে, জাস্ট ক্রিয়েটিভ কোঅর্ডিনেশন কাজ করে। ডিরেক্ট অভিনেতাটা তার সুন্দর অভিনয়টা করে দেয়, সিনেমাটোগ্রাফার তার সুন্দর চিত্র এইটা তুলে দেয়, এডিটর এডিটিং করে দেয়, সে জাস্ট কোঅর্ডিনেশন করলে একটা চমৎকার জিনিস দাঁড়িয়ে যায়। এক্সট্রাঅর্ডিনারি কিছু অসম্ভাবনা নাই, বাট একটা কিছু দাঁড়ায়। তো আমার কাছে যেটা মনে হয় যে ভালো অভিনেতা হতে গেলে সেলফ ডিরেকশন কোয়ালিটি লাগেই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা ডিরেক্টরের কোয়ালিটি কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পারদর্শী শব্দটা তো অনেক কিছু। তবে আমি এটা ঠিক যে আমার অভিনয় দক্ষতাটা, আমার অভিনয়ের ভিতরের যেই আগুনটা আছে সেটা নিয়ে এখনো কাজ করা হচ্ছে না। আমি কোনো ডিরেক্টরের অপেক্ষায় আছি। সেটা বাংলাদেশেরই হতে হবে, নট নেসেসারিলি যে আমি বাহ! যা পারি সেটা মনে হয় দেখাতে পারছি না। আচ্ছা, আমরাও সেইভাবে গাজী রাকাতকে দেখার অপেক্ষায় হ্যাঁ, থাকলাম। ইনশাআল্লাহ আশা করছি। আচ্ছা, আমরা পরের কাগজটি তুলে ফেলি। আমাকে দিয়ে দিয়েন। আমি প্রশ্নটা বলে দিব। আমাকে দিয়ে দেন। আমি প্রশ্নটা বলে দেই। আচ্ছা, আমি নিজেও কিন্তু জানি না এখানে কি লেখা আছে। আচ্ছা, চলচ্চিত্রে গ্রেডিং সিস্টেম কতটা প্রয়োজন? সমাজে এর কোনো প্রভাব পড়বে কি? গ্রেডিং মানে ওই যে প্যারেন্টাল গাইড 8, 10, 15 এগুলো জি। মনে হয়, হ্যাঁ? আই থিংক খুবই দরকার এটা। এবং আচ্ছা। এটা আমাদের, আমি খুব দুঃখজনকভাবে বলছি, আ যেটা তুফান ছবির ক্ষেত্রে হইছে হুম। কলকাতায়। তুফান ছবিটাকে অ্যাডাল্ট ছবি হিসেবে সেন্সর দেওয়া হইছে। যে কারণে অনেকে কিন্তু ছবিটা দেখতে পারে নাই। কিন্তু এটা অনেকে জানে না। কিন্তু আচ্ছা। বাংলাদেশে কিন্তু আমার এটাকে অ্যাডাল্ট হিসেবে না, আমরা প্যারেন্টাল গাইড সবাই দেখছি। হুম। হ্যাঁ? এখন যেটা হতে পারে, এটা একটা দেশের সেন্সরশিপ একেক রকম। হুম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তো আমরা সেন্সরশিপে বিশ্বাসই করি না। তো তাহলে আমরা ছবি কিভাবে করব? হুম। যদি সেন্সরশিপ উঠায় দেই, আমি বাচ্চা-কাচ্চা ফ্যামিলি নিয়ে গেলাম, এক ছবি দেখে মুখ ঢেকে বসে থাকলাম।